এখানে লিখিত আবেদন দেন, কোনো ডকুমেন্ট নাই, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আপনার মূল দোকান হ্যাঁ ডাক দিতে এই যে কর্নারে ভাইজান এই দোকানের সামনে কি লেখা আছে? শরীফ খান আর ইন্টারন্যাশনাল, ওইটাতে কি লেখা আছে? ওটা আনায়া ট্রেড ইন্টারন্যাশনাল। তাহলে ওইটা আপনি আনায়ের ট্রেড ইন্টারন্যাশনাল লেখেন কোন বেসিসে? ওটা তো বস আমরা তো এমনি হিসেবে ওটা রাখা আছে, এটা তো আমাদের না। এমনি আপনাদের না? ওটা আনায়া, ওটা আমাদের না। আপনাদের না, কিন্তু না, ওটা আপনার আমাদের। কিন্তু এটা আপনি আমার। বলে 4টা দোকান আছে আপনি বলেছেন। আমি 4টা দোকান প্রথম বললাম। আপনি বলেন এই পাশে এটা আর এই ওইটা আমাদেরটা বস, এই যে পাশে পাশে এই থামেন, আপনি কাছে আসেন, এখানে আসেন। আপনি ওই দোকান খুলেন, কি নাম লেখা আছে জানো? আনায়া ইন্টারন্যাশনাল। ওইটাতে ওটা গোডাউন হিসাবে ভাইজান ওগুলা। কি কি কোন কোন দেশের ড্রেস বিক্রি করেন? শুধুমাত্র পাকিস্তান। ইম্পোর্ট করে নিয়ে আসছেন? ইম্পোর্ট না, আমাদের যে সাইমন ট্রেডার ইন্টারন্যাশনাল আছে ওনাদের থেকে। সাইমন ট্রেড কোথায় এটা? উত্তরা। উত্তরা। সাইমনকে এখন বলবেন যে আমি 50,000 টাকা দিচ্ছি বা 1 লাখ টাকা দিচ্ছি, দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন, আর আপনি গিয়ে তৈরি করে দেবেন। দেখি আপনাদের রসিদ দেখি, বিক্রয় রসিদ দেখান, কাস্টমারকে যে রসিদ ক্যাশ মেমো এটা দেন, আগেরটা দেন, এর আগেরটাও দেন। আমাদের এখানে 100% অরিজিনাল। আপনার কোনো কাগজই তো নেই। কাগজ দেখাতে হবে বস, একটু সময় দিতে হবে আমাদের এই আর কি। এখানে লিখিত আবেদন দেন, আগামীকাল আমাদের অফিসে সকল কাগজপত্র দেখাতে নিয়ে আসেন। সময় তৈরি লাগবে। করতে সময় না। আপনি ওই দিকেই যাচ্ছেন যে তৈরি করার, তৈরি করার মতো কিছু নেই Arrangement এখানে থাকলে বস। আপনার সময় লাগবে কেন? আপনার রেডি থাকলে তো মেমোটা তো আমি যদি দেখেন, আমি যদি বলি যে আমি কালকে যাবো, যদি যাইতে না পারি সেটা আলাদা বিষয় চলে যাবে। হ্যাঁ হ্যাঁ মানে বিক্রি করতেছে কি এর ভিত্তিতে বিক্রি করতে? আপনার কাছে তো মালিক স্টক চাবে, আপনার স্টক মিলাই দিছে তাই মালিক। না? রাইট। তাহলে আপনি এটা কিভাবে বলেন যে আমার কাছে স্টক নাই? নাই। সুন্দর না, সুন্দরভাবে বলেন যে স্যার আমি এটা আমার মালিক কর্তৃপক্ষ নাই, আমি আপনাকে কাগজ কালকে দিতে পারলে কালকে আমি না সময় নিয়ে দিয়ে আসবো। আপনার সমস্ত তাহলে যা যা চাইবেন তা দিয়ে আসবেন। আপনি এখন বলেন, তাহলে নিশ্চয়ই উনি একটা কারচুপির আশ্রয় নিচ্ছে, কারসাজির আশ্রয় নিচ্ছেন উনি। কারণ আপনি যেমনটি বললেন, মনে করেন মালিক ওনাকে বুঝে দিয়ে গেছে যে 20,000 পিস পাকিস্তানি এই মাল আমি দিলাম, একদিনে কত পিস বিক্রি হলো? মনে করেন 5,000 পিস, তাহলে অবশিষ্ট কত থাকবে? 15,000। 5,000 পিস কত দামে বিক্রি করছেন? তথ্য নেবেন না মালিক? ভাই উনি অবশ্যই কিভাবে দিবেন তাহলে তথ্য, যেহেতু কোনো স্টক স্টকই নেই? নেই। না সেটা তো আমি- সব টাকা আমি তো আপনি সেটাই কর্মচারী। বললাম। তাহলে সব টাকা নিয়ে চলে যান বাসায়, না মালিককে বুঝে দেন। কোনো ডকুমেন্ট নাই, এটা কি বিশ্বাসযোগ্য হবে বলেন? এমন কোনো ইয়ে নাই যে আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে। এটুকু হলো আমাদের মর্জি, আপনাকে সুযোগ দিচ্ছি। চিনি ওনার ফেসে তো চিনি, নাম মনে না। এখন আপনাদের দুইজনকেই আমি জিজ্ঞেস করি। বলো। প্রথমে আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো পাকিস্তানি ড্রেস বিক্রি করেন, ড্রেস ক্রয়ের কোনো তথ্য, কোনো ক্যাশ মেমো, ইনভয়েস আপনার আপাতত কাছে নেই? দেখাতে পারতেছি না। নেই। আচ্ছা। এবং প্রত্যেকটা এই কোনো প্রোডাক্টের গায়ে, এই প্যাকেটের গায়ে আমদানি পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই? আছে? তথ্য দেওয়া নেই। কোনো তথ্য নেই। ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই। আপনার- মানে ডিটেলস না, সিনপসিসও নেই আপনার কাছে, কোনো কিছু নেই, কোনো তথ্যই নেই। আছে? না, আপাতত আমার কাছে আপাতত তথ্য নেই। দিতে পারছি না। আচ্ছা, দিতে পারছেন না, নেই আপনার কাছে। আপনি এখানকার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি, উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন? যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে বলছে। আইনের বাইরে। এখন আমাদের দুইটি সিদ্ধান্ত। নাম্বার 1, যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না, এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কী পরিমাণ স্টক আছে, কোথা থেকে এই মালামালগুলো ক্রয় করেছেন, বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল যদি দেখাতে না পারেন, সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে নিয়মিত মামলা দায়ের হতে সেই পারে। লাইনে আমরা যাব। আমরা ইনস্ট্যান্ট অনেক সময় সিদ্ধান্ত দিই না, সুযোগ দিই। ব্যবসায়ীদের আমরা সুযোগ দিই, সম্মান করি। কিন্তু যখন দেখি যে না, সুযোগ দেওয়ার পরও দেখা যাচ্ছে কোনো তথ্য দিতে পারছে না, গরমিল হচ্ছে, যোগ সাজসের মানে প্রমাণক পাওয়া যাচ্ছে, তখন আমরা কি করবো? বাধ্য হয়ে জরিমানা আরোপ করতে হয় বা অ্যাকশনগুলো নিতে হয়, আইনগত ব্যবস্থা নিতে হয়। ক্রয় বিক্রয়ের ডকুমেন্টস আপনাকে দেখাতে পারি না, ইম্পোর্টের ডকুমেন্টস দেখাতে পারি নাই, ট্যাগ যেটা লাগানো থাকার কথা ইম্পোর্টের ট্যাগ লাগানো দেখাতে পারি নাই, কাগজ যেগুলো আপনার পেপার চাইছেন সেগুলো আমরা তাৎক্ষণিক আপনাদের সামনে দেখাতে পারি। এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে এটি 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং সকল কাগজপত্র আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে আমাদের অফিসে এই কাগজপত্র সহ উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবেন কেন আপনার বিরুদ্ধে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। 28 দুইটাই দিতে পারেন।